হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমি অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করলাম। এই দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন, আমার নাচের পরীক্ষা। আজ এই নির্ণীতাকে নিয়ে একটু কিছু কথা শেয়ার করি। আমার বাড়ি মালদা, আমি মালদার মেয়ে। আমি পড়াশোনার ক্ষেত্রে কলকাতায় থাকি। আমি ভীষণ নৃত্যপ্রেমিক। আমি সেই 6 বছর বয়স থেকে নাচ শিখি, আর আমার পরিবারের প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করে। আমি ছোট থেকেই চেয়েছি নিজেকে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে দেখা, আর আমার বাড়ির সকলে আমাকে তার পেছনে খুব সাপোর্টও করে। বিশেষ করে যার কথা না বললেই নয়, তিনি হলেন আমার মা। আমার মাও ভীষণ নাচ ভালোবাসে। আজ লাইফে যতটুকুটা এগোতে পেরেছি সব আমার মা এবং বাবার জন্যে। ওরা আমাকে যে পরিমাণে সব কিছুতে সাপোর্ট করেছে, আমার রাগ, অভিমান, জেদ সব কিছু সহ্য করেছে। আরও অনেক কথা, সব বলতে শুরু করলে আর শেষ হবে না ভিডিও। তো এগুলো হয়তো অন্য কেউ সহ্য করবে না, সামনে থাকলে এসব কথা হয়তো কখনো বলা হয়ে ওঠে না তাদের। তবে সত্যি আমি খুব লাকি যে এরকম প্যারেন্টস পেয়েছি। এরপর আসি আমি আমার নৃত্য নিয়ে কথা বলতে। আমি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। এই দিনটি ছিল আমার এক্সামের দিন। আমার এখন বাইরে থাকার ফলে এই নাচটা বন্ধ হয়ে গেছে, তবে নাচটা আমি খুব তাড়াতাড়ি আবার শুরু করব, কারণ একটা শিল্পী তার শিল্প ছাড়া কখনো ভালো থাকতে পারে না। আর এই নাচ হলো পুরোপুরি আমার ভালো থাকার কারণ। একটা নৃত্যশিল্পীর কাছে তার নাচটাই হলো ভালোবাসা, ভালো থাকা, সব কিছু। আমি চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো এই নাচ নিয়েই বেঁচে থাকার। এবার বলি, আমি মনে করি যে কারোর জন্য নিজের স্বপ্নকে ছেড়ে দেওয়াটা একদম ঠিক না, কারণ একটা শিল্পীর কাছে তার বেঁচে থাকার কারণই হচ্ছে তার শিল্প। এবার দেখা যাক কতদিন নিজের ইচ্ছেটা, নিজের স্বপ্নটা এইভাবে ধরে রাখতে পারি। নিজের ইচ্ছে, বড়দের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। তো আজকের মতো আমার কথা আমি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি আসবো অন্য একটি ভিডিও নিয়ে। বাই।